2025 সালের মাধ্যমিকের লাইফ সায়েন্সের প্রশ্নের উত্তরগুলো একটু বন্ধুরা দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম? উত্তর কী হবে? উত্তর হবে অপশান গ। দ্বিতীয় প্রশ্ন, নিচের কোন বাক্যটি সঠিক নয়? উত্তর হবে অপশান ঘ। চোখের প্রতিসারক মাধ্যমগুলো হলো, উত্তর হবে অপশান ক। তারপরের প্রশ্ন 1-4, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। তারপরের প্রশ্ন রয়েছে, দেখো যে ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? উত্তর হবে অপশান ঘ। মিলার ও উডের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি? উত্তর কী হবে? অপশান খ। কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়? উত্তর হবে অপশান গ। বিভিন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোটটি সঠিক? উত্তর হবে অপশান ক। জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হল, উত্তর হবে অপশান খ। তারপরে 1-10 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান খ। 1-11 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান ক। 1-12 দাগের উত্তর হবে অপশান গ। 1-13 দাগের উত্তর হবে অপশান গ। 1-14 দাগের উত্তর হবে অপশান ঘ। 1-15 দাগের উত্তর হবে অপশান ঘ। এইবারে প্রশ্নগুলো রয়েছে সত্য মিথ্যা বিচার করো। প্রথম প্রশ্নের উত্তরটা হবে সত্য। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হবে সত্য। তৃতীয় প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা। চতুর্থ প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা। পঞ্চম প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা। ষষ্ঠ প্রশ্নের উত্তরটা হবে সত্য। এইবারে দেখো রয়েছে বি সদৃশ শব্দটি বেছে লেখো। এটাতে মনে রাখবে এটা বি সদৃশ, এটা হবে অগ্র মস্তিষ্কে, আর এগুলো হবে সব পশ্চাৎ মস্তিষ্কে। সোয়ান কোষের কাজ কি? উত্তর কী হবে? উত্তর হবে পেরিফেরাল স্নায়ুতন্ত্র বজায় রাখা, নিউরনের অ্যাকশনগুলির রক্ষণাবেক্ষণ ও পুনর্জন্মে সাহায্য করা। নিচের প্রথম শব্দজোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এখানে উত্তরটা হবে ইস্ট, বা উত্তর হবে হাইড্রা। কি হবে উত্তর? হাইড্রা। তারপরের প্রশ্ন রয়েছে যে এই সমস্ত জিনোটাইপগুলির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরিখে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন? উত্তর হবে স্মল ওয়াই এবং ব্লক লেটারের আর। এগুলো হবে সবুজ গোল, আর এগুলো রয়েছে এগুলো রয়েছে সব হলুদ গোল, তাই এটা হবে। তারপরের প্রশ্ন, বর্ণ অন্ধত্বার জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে? উত্তর হবে XC। তারপরের প্রশ্ন রয়েছে ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কি? উত্তর হবে প্রাকৃতিক নির্বাচন। তারপরের প্রশ্ন রয়েছে নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। উত্তর কী হবে? উত্তর হবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা। GFM এর মূল ভূমিকা কি? উত্তর কী হবে? উত্তর হবে ক্ষয়প্রাপ্ত বনভূমির পুনরুদ্ধার, পতিত জমিতে বনসৃজন, স্থানীয় ও সরকারি বন দপ্তরে যৌথ উদ্যোগে সুষ্ঠুভাবে বন সংরক্ষণ, স্থানীয় মানুষদের অর্থনৈতিক সমৃদ্ধি, বনাঞ্চল সুরক্ষা করা ইত্যাদি। এইবারের প্রশ্ন রয়েছে মানবদেহে মোট কত জোড়া করোটি স্নায়ু ও সুষুম্না স্নায়ু বর্তমান? উত্তর কী হবে? উত্তর হবে 43টি। মনে রাখবে 12+31, অর্থাৎ 12 জোড়া এবং 31 জোড়া। তারপরের প্রশ্ন যেটি রয়েছে সেটি হবে টেলোমিয়া। উত্তর কী হবে? টেলোমিয়া। তারপরে যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তর হবে ব্লক লেটারের 2টো বি আর ব্লক লেটারের 2টো আর। তারপরে যেটি রয়েছে সেটি হবে জীবজনী, বা উত্তর হবে জাতিজনী। এটা হবে উত্তর বর্জ্য। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটির উত্তর হবে শিকার। কি উত্তর হবে?
শিকার। এইবারে রয়েছে তোমাদের স্তম্ভ মেলানো। এই স্তম্ভ মেলানোটা একটু তোমরা দেখে নাও। প্রথমে যেটি রয়েছে এটা হবে উঁর দাগে, তাহলে এটা হবে উঁর দাগে। তারপরে যেটা রয়েছে সেটা হবে ঘর দাগে, তাহলে এটা হলো ঘ। তারপরে যেটা রয়েছে সেটা হবে ছর দাগে, তাহলে এটা হবে ছ। তারপরে যেটা রয়েছে সেটা হবে খর দাগে, তাহলে এটা হলো খ। তারপরে যেটা রয়েছে সেটা হবে কর দাগে, তাহলে এটা হলো ক। এবং সবশেষে যেটা রয়েছে সেটা হবে গড় দাগে, তাহলে এটা হলো গ। গ। তাহলে বন্ধুরা মনে রাখবে যে এই চর দাগটা শুধুমাত্র বাদ গেল। তো বন্ধুরা তোমাদের কতগুলি প্রশ্ন ঠিক হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।